চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা, শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট, ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। অনেকজনে উদ্ধার করে খায়, পাশে গড়ে বাতান্য খাওয়াইয়ে মাদ্রাসা মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরুডেও সহায়তা পাননি অনেক জেলে, নামমাত্র বরাদ্দেও 9-6-এর অভিযোগ, নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। বরগুনায় টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজি, টাকা না দিলে চালকদের মারধরের অভিযোগ, বৈধতা দিয়েছে পৌরসভা, বলছেন আইনজীবী। এবং পটুয়াখালীর চর গঙ্গামতিতে ফের সক্রিয় বন খেকু, নির্বিচারে শত শত গাছ পাচার করছে চক্র, পরিবেশবাদীরা উদ্বিগ্ন হলেও নির্বিকার কর্তৃপক্ষ। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত চাকসু ও রাকসু নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা, প্রস্তুত প্রায় সম্পূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। রাকসু নির্বাচনে 2000 পুলিশ সদস্য, 12 প্লাটুন র্যাব সদস্য ও 6 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন। চাকসু ও রাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ভোটের আমেজ। হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন সুন্দর একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি। শেষ দিনের প্রচারণায় জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে শাটল ট্রেন, হল কিংবা লাইব্রেরি সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান প্রার্থীরা। মরিয়া হয়ে নিজেদের পক্ষে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে প্রশাসন দুই দলের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি, কিছুটা হইলেও আমরা বুঝতে পারছি, যাদের কাছে আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছানোর। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের 31টি প্রবেশ পথের মধ্যে 7টি বন্ধ করে দেওয়া হয়েছে। 15 অক্টোবর সুষ্ঠু ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এদিকে রাকসু নির্বাচন ঘিরেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অভিনব প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তন এলাকায় প্রচারণা চালান বেশিরভাগ প্রার্থী। এছাড়া পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকিটাকি চত্বরেও প্রচারণা চালান তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। খুবই আমেজ চলতেছে আর কি, একটা উৎসব পরিবেশ, তো জিনিসপাতি থেকে ভালোই লাগতেছে। আমরা যারা অন্তত প্রথম বর্ষের আছি তারা আসলে ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী এবং খুশি যে আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হবে, প্রথম বর্ষের সকল ভোটার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। 16 অক্টোবর রাকসু নির্বাচনে 900 প্রার্থী 11টি প্যানেলে ও স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই হত্যাযজ্ঞের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনে যাওয়ার আগে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন সার্জিস। জোটের ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। সভায় জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যেয়ে তারাও নির্বাচনের কথা বলবেন না। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। বাংলার সময় আরও থাকছে। কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ভাড়া বাসায় নারী, শিশুসহ 28 রোহিঙ্গা উদ্ধার করে পাঠানো হলো ক্যাম্পে, আশ্রয়দাতা আটক। বরিশালে নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পরও সব জেলের হাতে পৌঁছায়নি সরকারি সহায়তার 25 কেজি চাল।
এই অবস্থায় অনেকে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। অপূর্ব রিপোর্ট। চাচাতো দুই ভাই জয়নাল, রাজ্জাক, দুজনের ঘরেই 6 জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার 22 দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিলেও তাদের খাদ্য সহায়তার কোনো ব্যবস্থা করা হয়নি। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাইনি। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা ঘেঁষা, মেঘনা ও আশপাশের নদীতে দেখা যায় শত শত ট্রলার, নৌকায় মাছ শিকার চলছে। এদের পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত, তেমনি জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিক সময় না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। জাল পাইছি এত বছর কোনো নামের কাট নাই, পোলানো খাইতে কষ্ট হয়। যারা জাইলা তারা মনে করেন পায় না, আর যারা জাইলা না তারাই পায়। বরিশালের পাশাপাশি এমন অভিযোগ পটুয়াখালীর জেলেদেরও। 22 দিনের জন্য 25 কেজি করে চাল নাম সর্বস্ব বলছেন জেলেরা। আমাকে চাল দেওয়ার কথা 80 কেজি, হেরা দেয় 25 কেজি, এতে তো আমাকে সংসার চলে না। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। বরিশাল বিভাগের 6 জেলায় নিবন্ধিত জেলে 4,19,000-এর কিছু বেশি। এদের মধ্যে 3,40,000 জেলেকে খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেয়া হবে। মজুদ না থাকায় নিবন্ধিত জেলেদের থেকেই 1 লাখ জেলে চাল পাচ্ছে না। আর এর বাইরে অনিবন্ধিত রয়েছে আরও লাখো জেলে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী নারী, শিশু সহ 28 রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় তাদের আশ্রয়দাতা এক ব্যক্তিকে আটক করা হয়। র্যাব জানায়, সম্প্রতি উখিয়ার বিভিন্ন ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা বাসা ভাড়া নিয়ে বসবাস করে নানা অপরাধে জড়িত হচ্ছেন। এমন খবরে গতরাতে টেকনাফের পশ্চিম শিকদার পাড়ায় অভিযান চালানো হয়। নারী ও শিশু সহ 28 রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা বোরহান উদ্দিন নামে একজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বাংলার সময় আরও থাকছে। সাতক্ষীরার ভোমরাই স্থলবন্দরে সরিষার খৈলের অন্তরালে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ। বিজিবির রংপুর রিজিয়নের অভিযানে 9 মাসে 60 কোটি টাকার মাদকদ্রব্য। ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, 22 সেপ্টেম্বর বাঞ্ছারামপুর উপজেলার কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাত সদস্যরা নগদ টাকা সহ মালামাল লুট করে নেয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক বিবেচনায় আশ্রয় কেন্দ্র করায় সরকারের অর্থ অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকালে বরিশাল সার্কিট হাউজে আলোচনা সভায় কথা বলেন তিনি। এর আগে ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিকে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিবাদে মেহেরপুর, সাতক্ষীরা, নেত্রকোনা, গাইবান্ধা সহ অন্যান্য জেলাতেও র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প থেকে ভিকটিমকে উদ্ধার, আগুন লাগলে নেভানোর কৌশল সহ দুর্যোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ দেখানো হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ করে যে ধরনের বিশ্ব ফান্ড আমাদের কাছে পাওয়ার কথা, কারণ জলবায়ু জনিত কারণে যেসব দুর্যোগগুলো হচ্ছে সেগুলি সৃষ্টির পিছনে আমাদের কন্ট্রিবিউশন নাই, কিন্তু আমরা সাফারার, আমরা এটার জন্য সাফার করছি। আমি তো আশাই হচ্ছে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, খালি দেখতেই থাকবো, আমি চেয়ে চলে যাব? এগুলি সুনির্দিষ্ট করা হয়েছে এবং এগুলির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া যাবে। একই রকম করে প্রশাসন এগুলি ওই অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করবে। মুন্সিগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে গজারিয়া আনারপুরা একটি অটোরিকশা ইউটার্ন নিতে গেলে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে আহত হন 5 জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে বিল্লাল হোসেন এবং হাসপাতালে নেয়ার পর তার স্ত্রী আলেয়া বেগম মারা যান। বাসের চালক কাউসার হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও আমদানি বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন চাষিরা। দুপুরে মহেশখালী উপজেলা চত্বরে জড়ো হন শত শত লবণ চাষি।
এ সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমানে দেশে লবণ উৎপাদন বন্ধ থাকলেও বাজারে ন্যায্য দাম মিলছে না। প্রতি মণ লবণ মাত্র 200 থেকে 220 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে প্রান্তিক চাষিরা চরম লোকসানে পড়ছেন এবং লবণ চাষে নিরুৎসাহিত হচ্ছেন। এজন্য দ্রুত লবণ বোর্ড গঠন, আমদানি সম্পূর্ণ বন্ধ, ন্যায্য মূল্য নির্ধারণ এবং বিসিক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাষিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা প্রায় 5 কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে 2টি ট্রাক খালাসের সময় পণ্যগুলো জব্দ করা হয়। কাস্টমস জানায় 7 টন ভারতীয় সরিষার খৈল আমদানির জন্য এলসি করে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স হোসেন এন্টারপ্রাইজ বন্দরে প্রবেশের পর তাদের পণ্যবাহী 2টি ভারতীয় ট্রাকে তল্লাশি করে বিজিবি ও শুল্ক গোয়েন্দারা এ সময় জব্দ করা হয় ট্রাকে থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। আমদানিকারক C&F এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস ও বিজিবি। রংপুরে রিজিয়নের অধীনে থাকা বিভিন্ন সীমান্ত থেকে গত 9 মাসে 60 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আটক করা হয়েছে 501 জনকে। সকালে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করে 53 বিজিবি ব্যাটালিয়ন জানায়, মাদকদ্রব্যের পাশাপাশি গত 9 মাসে ভারত থেকে অবৈধভাবে আসা 1457টি গরু, 664টি মহিষ সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, 6টি এয়ার গান, 33,100 গুলি, 7 কেজি গান পাউডার, 99টি ককটেল ও 40টি পেট্রোল বোমা। উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে আদায় করা হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়। আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে পৌরসভা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বরগুনায় আসা ট্রাক থামিয়ে সড়ক থেকে উত্তোলন করা হচ্ছে চাঁদা। চালক ও সহযোগী জানান, দীর্ঘ পথ অতিক্রম করে কোথাও চাঁদা দিতে না হলেও বরগুনা পৌরসভায় ঢোকার আগেই তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 200 টাকা। ভোমরা বর্ডার থেকে আইসি, কোথায় জায়গায় লাগে না, এই বরগুনায় ঢুকতে গিয়ে 200 টাকা চাঁদা লাগছে। বরগুনায় এখনো কোনো বন্ধ হয় না, সব বন্ধ হয়েছে, এখানে বন্ধ হয় না। টাকা আদায়কারীদের দাবি, সড়কে যানবাহন থেকে টাকা উত্তোলনের জন্য পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েছেন তারা। পৌরসভা 3বার তারা মূলত টেন্ডার কল করেছে, তো 3বারের বারে যে আমরা পেয়েছি। আইনজীবীরা জানান, আদালতের আদেশ অমান্য করে টোলের নামে প্রকাশ্য চাঁদাবাজির বৈধতা দিয়েছে বরগুনা পৌরসভা। বরগুনা পৌরসভা বিভিন্ন সড়ক থেকে যে টোল আদায় করতেছে তা সম্পূর্ণ চাঁদাবাজি এবং আদালতের আদেশের পরিপন্থী। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। এটা যদি করে থাকে এটা অবশ্যই একটা অন্যায়, এটা একটি বিধিবহির্ভূত কাজ। আমি পৌরসভার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। সংশ্লিষ্টরা জানান, বছরে বরগুনা পৌরসভার 3টি স্থানে যানবাহন থেকে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পটুয়াখালীর কুয়াকাটার চর গঙ্গামতি সংরক্ষিত বনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বন খেকু চক্র। সংঘবদ্ধভাবে দিন-রাত নির্বিচারে কেটে পাচার করছে শত শত গাছ। প্রকাশ্যে প্রকৃতির রক্ষা কবচ বন উজাড় হলেও নির্বিকার বন বিভাগ। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। তবে বন বিভাগ বলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পড়ে আছে গাছের গোড়া আর শুকিয়ে যাওয়া ডালপালা, যা প্রমাণ করে কেমন ভয়াবহভাবে উজাড় করা হচ্ছে সংরক্ষিত বন। প্রকাশ্যে দিনরাত গাছ চুরির এমন মহোৎসব চলছে কুয়াকাটা সৈকতের অদূরের চর গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলে। পর্যটক যারা আছে তারা এখানে এসে হতাশ হচ্ছে। পরিবেশটা নষ্ট করে ফেলছে, কিছু অসাধু ব্যবসায়ী গাছগুলো কেটে ফেলতেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে বন উজাড়ের প্রতিযোগিতা। এই কাঠের বড় অংশ ব্যবহার হচ্ছে সমুদ্রে অবৈধ বেহুন্দি জাল বসানোর খুঁটি হিসেবে। গাছ না থাকার কারণে আমাদের বাড়ি বন্যা
সরাসরি ঢুকে যাওয়ার না আশা আছে। কিন্তু স্থানীয়দের চোখের সামনে বন ধ্বংস হলেও তদারকি নেই সংশ্লিষ্ট দপ্তরের। উপকূলের যে বনগুলো আছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ থেকে আমাদেরকে সেভ করে। ওরকম তদারকি না থাকায় আসলে এই দুষ্কৃতিকারীরা দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। বন বিভাগ বলছে আসামিদের শনাক্ত করে মামলার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। চরগঙ্গামতি এলাকায় না, পুরো জাতীয় উদ্যানের অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের টহল জোরদার করা হয়েছে। কুয়াকাটা রেঞ্জের আওতায় 2020 সালে ছিল 1600 হেক্টর বন, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 1128 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুল 1984 রুল 6 এর সাব রুল 1-এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা, শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট, ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। পাশের ঘরে ভাত আনিয়ে খাওয়াই মাদ্রাসায় মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরুলেও সহায়তা পাননি অনেক জেলে, নামমাত্র বরাদ্দেও 9/6-এর অভিযোগ। নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।